হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমি কাঁকরোল, সর্ষে কাঁকরোল। আগেও তোমাদের সর্ষে পুরভরা কাঁকরোলের রেসিপি আমি দুবার দিয়েছি। একবার নিরামিষ ছিল আর একবার চিংড়ি দিয়েছিল। এবার সর্ষে দিয়ে কাঁকরোলের চচ্চড়ি বানাচ্ছি। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো কাঁকরোল আছে 500 গ্রাম। কাঁকরোলটা যদি খুব কচি হয় খুবই ভালো হয়, কিন্তু বেছে বেছে নিয়ে এসছি, খুব একটা কচি না। তবুও যদি কচি হয় খেতে খুব ভালো লাগে, আর বীজ হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে। তো দেখো কাঁকরোলগুলো আমি প্রথমে একটু ছাল ছাড়িয়ে নেবো, মানে এর খোসাটা ছাড়িয়ে নেব। দুটো একটা কচি, আবার কোনোটা কচি না। এটা খুব কচি, কাটছি বুঝতে পারছি। এইভাবে কাঁকরোলগুলো সব ছাড়িয়ে নিতে হবে। তারপরে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে দেখো রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর 1 মুঠ সর্ষে। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে। সর্ষের তেল দিয়ে হলে, সর্ষে দেবো তো সেই কারণে সর্ষের তেল দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে যে কাঁকরোলগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। এখানে নুনও দিয়ে দিলাম প্রয়োজন মতো। এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি আর পরে তেল দেব না। কিন্তু রান্নার পরে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। কিন্তু আমি দেব না, কারণ আমার ঘরে বয়স্ক লোক আছে, আমি সেই কারণেই দেব না। দেখো কাঁকরোলটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। আর তেলটা দেখাই যাচ্ছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটলে যে সুন্দর একটা গন্ধ বেরোয়, আমার তো বেশ ভালোই লাগে। কাঁচা লঙ্কা বাটা, রসুনের একটা গন্ধ বেশ ভালোই লাগে। দেখো তেলের যে একটা ভাব সেটা আর দেখা যাচ্ছে না। তো আমার রেডি কাঁকরোল চচ্চড়ি বা সর্ষে কাঁকরোল। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, কাঁকরোলের সিজন, তো একবার এনে এইভাবে ট্রাই করে দেখো, আমার মতন ভালো লাগবে খেতে। কে আমার ভিডিও কোথা থেকে দেখছো, কোন বন্ধু, অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।